আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শপ শুভ কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার। আজকে আমরা একটি থিওরিক্যাল ক্লাস নিয়ে কথা বলবো। র্যাম সেকশনে একটি থিওরিক্যাল ক্লাস দিব, যেটা আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপ যে মাদারবোর্ডগুলো, এই মাদারবোর্ডগুলোতে র্যাম সেকশন খুবই একটি গুরুত্বপূর্ণ সেকশন। আর বিশেষ করে নো ডিসপ্লের ক্ষেত্রে, যেটা নো ডিসপ্লের ক্ষেত্রে র্যাম সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। র্যামের যখন কয়েলের সাপ্লাই না আসবে, তখন আমাদের কিন্তু ডিসপ্লে আসবে না। তো আমরা আজকে এ টু জেড কথা বলবো র্যাম সেকশন নিয়ে, যে একটা মাদারবোর্ডে কীভাবে র্যাম সেকশন কাজ করে এবং কীভাবে সেই র্যাম সেকশনের যে র্যামের কয়েলের ভোল্টেজটা, এটা DDR3, DDR2, DDR4 কীভাবে তৈরি হয়। তো আমরা আজকে খাতায় আমরা একটি থিওরিক্যাল ক্লাস দিব যে আসলে র্যাম সেকশনটি কিভাবে কাজ করে। র্যাম সেকশন আমরা স্টেপ বাই স্টেপ বেসিক থেকে শুরু করব। যখনই আমাদের কোনো ল্যাপটপ এবং ডেস্কটপে ডিসপ্লে আসে না, আমি আজকে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। কারণ আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে আপনাদের দ্বারা একটি মাদারবোর্ড রিপেয়ার করা সম্ভব। আমি মনে করব আপনারা যদি বেসিক থেকে শুরু করতে পারেন, তাহলে আপনাকে প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন এবং আপনাকে ইজিলি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন যে কোথায় সমস্যা আছে। আইসি প্রবলেম, না আমার আপার লোয়ার মোসফেট প্রবলেম, নাকি র্যাম স্লট প্রবলেম, আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। সো আমরা স্টার্ট করলাম স্টেপ 1। আমরা সর্বপ্রথম যখন আমাদের ডিসপ্লে আসবে না, তখন আমরা বেসিক থেকে শুরু করলে আমাদের র্যামকে ক্লিন করতে হবে। দুই নাম্বার আমাদের র্যাম স্লট ক্লিন করতে হবে। স্টেপ 3 আমাদের র্যাম ক্লিন, র্যাম স্লট ক্লিন, র্যাম স্লট চেঞ্জ। আচ্ছা, তুমি যদি দেখো এখানে যে র্যামটা ক্লিন করার পরেও আসতেছে না, তারপর কি করলা, র্যাম স্লট ক্লিন করলা, তারপরও আসতেছে না, এরপরে কি করলা, র্যাম স্লট চেঞ্জ করলা, রাইট? সাম মাদারবোর্ড একটি র্যাম স্লট থাকে, আবার কিছু মাদারবোর্ডে দুটি র্যাম স্লট থাকে। তো আমাদের অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে যে আমরা কখনো কখনো র্যাম স্লট চেঞ্জ করার সাথে সাথে আমাদের ডিসপ্লে চলে আসছে, রাইট? বুঝতে পারছো? তাহলে আজকের এই ক্লাসটি কেন দিব, যে আপনারা তাড়াহুড়া করবেন না সার্ভিসিংয়ে, কখনোই তাড়াহুড়া করবেন না। আপনারা স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার বোর্ডটা রিপেয়ার হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদি তার চিপ বা মেন চিপ বা প্রসেসর ভালো থাকে। ওকে, ফাইন। নেক্সট স্টেপ 4, র্যাম ক্লিন, র্যাম স্লট ক্লিন, র্যাম স্লট চেঞ্জ। ওকে, আফটার টোটালি র্যাম চেঞ্জ করে দেবেন, নিউ র্যাম চেঞ্জ। ফাইন। 5 নাম্বারে তারপরও কি ডিসপ্লে আসে না, স্টিল নো ডিসপ্লে, রাইট? তখন আমরা কি করব, তখন আমরা এই কাজগুলো করার পরে আমাদের আর কোনো ওয়ে থাকে না। তো এই জিনিসগুলো যখন আমরা চেক করার পরে আমাদের স্টিল নো ডিসপ্লে, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের র্যামের কয়েলে ভোল্টেজ আছে কিনা। আমাদের প্রত্যেকটা র্যাম সেকশনে সাথে একটি কয়েল থাকবে, একটি ইনপুট একটি আউটপুট কয়েল, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা র্যাম সেকশনে একটি কয়েল থাকবে, এই কয়েলটি র্যামের পাশাপাশি থাকবে, হ্যাঁ? তবে আমরা যদি এটা না বুঝি, আমরা স্কিমেটিক ডায়াগ্রামে এখানে কয়েলের নাম্বার দিয়ে সার্চ করলে আমরা বুঝতে পারবো যে এটি কোন সেকশনের কয়েল, রাইট? ওকে, ফাইন। তাহলে আমাদের র্যামের যে সেকশনটা কিভাবে তৈরি হয় এবং র্যাম সেকশনটা তৈরি হইতে কি কি আমাদের দরকার, রাইট? র্যাম সেকশন যখন একটা সেকশন তৈরি হয়, তখন আমাদের একটা দরকার র্যাম একটা কয়েল দরকার, COIL কয়েল। আমাদের একটা দরকার দুইটা মুসফেট দরকার, আমাদের আইসি। তো এই জিনিসগুলো দিয়ে একটি রেগুলেটর তৈরি হয়, এটা আমাদের র্যাম আইসি, হ্যাঁ? এই র্যাম আইসিতে আমাদের একটা আউটপুট থাকে, এটা আমাদের কি র্যামের কয়েল, ঠিক আছে? এটা আমাদের কয়েল। এখানে যদি DDR3 হয় তাহলে কি হবে 1.5
1.5, যদি DDR4 হয় তাহলে কি হবে 1.2, যদি DDR1 হয় 2 হয় তাহলে 1.8, 1.8, 1.5, 1.2 ডিপেন্ডস অফ DDR। এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের র্যামের এখানে দুইটা মুসপেট থাকবে। কি থাকবে? মুসপেট। আচ্ছা, এই হচ্ছে আমাদের র্যাম সেকশন, রাইট? এই র্যামের সেকশনের যে আইসিটা থাকবে, এই আইসির কিছু রিকোয়ারমেন্ট থাকে। এখানে ধরুন আমাদের ভোল্টেজ নাই, কি এখানে আমাদের ভোল্টেজ নাই, কিন্তু আমার এখানে ভোল্টেজ লাগবে। এখানে ভোল্টেজটা আনার জন্য আমার আইসি মুসপেটকে সুইচিং করে এখানে কয়েলে ভোল্টেজটা পৌঁছে দিবে, এবং সেটা কীভাবে পৌঁছাবে আজকের ক্লাসে আমরা এটাকে ডিসকাশন করে দেব। আমার র্যাম আইসির কী রিকোয়ারমেন্ট? আমার র্যাম আইসির একটা কি লাগবে? বিসিসি সাপ্লাই লাগবে। এটা কি বলে? বিসিসি। এই সাপ্লাইটা হতে পারে 19 ভোল্ট, আর আপডেট বুটগুলোতে হতে পারে 5 ভোল্ট, রাইট? তো এখানে এই বিসিসি সাপ্লাইটা কি? প্লাস 19 ভোল্ট। এটা আসে কোথায় থেকে? সিএলআর থেকে। এই সাপ্লাইটার আমার সর্বপ্রথম নাম্বার 1 চেক। এটা যখন বিসিসি পাবে তখন সাথে সাথে আমাদের আইসি কি করবে? একটা পিন কি করবে? গ্রাউন্ড করবে। কি করবে? গ্রাউন্ড করবে। তাহলে সার্কিট কমপ্লিট, ফাইন। আচ্ছা, এখন আমাদের এই দুইটা মুসপেট, এই যে 19 ভোল্ট আসছে, এটা আমাদের ড্রেনে ঢুকবে 19 ভোল্ট। দেখো, ড্রেনে, হ্যাঁ ড্রেনে। তাহলে আমাদের কি করবে? সোর্স দিয়ে সেটা কি করবে? বের হবে। আসবে কোথায়? আবার সাপোর্টিং মুসপেটের ড্রেনে। আর সোর্স কি হবে? গ্রাউন্ড হবে। আর গেট। এখন এখানে হচ্ছে বোঝার বিষয়, যখনই আমার বিসিসি ভোল্টেজ চলে আসবে তখন আমার একটা পিন গ্রাউন্ড হওয়ার সাথে সাথে সার্কিট কমপ্লিট হওয়ার পরে এখন তার একটা কি দরকার? এনাবেল দরকার। কি দরকার? এনাবেল। এই যে আমার র্যাম আইসিতে একটা এনাবেল যখন আসবে তখন আমার এই মুসপেটটাকে গেট করবে। কে করবে? গেট করবে। এই মুসপেটটা গেট করবে আইসিকে। এটা কখন গেট করবে? যখন আমার আইসি এনাবেল পাবে। এনাবেলটা দিবে কে? হ্যাঁ, কোনো ক্ষেত্রে দিবে, যেমন সাস অন, মেইন অন। এই সিগন্যালগুলো জানতে হবে, নেম জানতে হবে যে সাস অন কই থেকে আসে, মেইন অন কই থেকে আসে, অথবা S3, S5 এই সিগন্যালগুলো কোথায় থেকে আসে। এই সিগন্যালগুলো আসে আমাদের হয়তো মেন চিপ থেকে আসে, আমাদের পিসিএস থেকে আসে, আমাদের আইও কন্ট্রোলার থেকে আসে। ডিপেন্ডস অফ আর্কিটেকচার, ডিপেন্ডস অফ প্র্যাকটিক্যাল। তুমি দেখবা যে এই সিগন্যালটাকে কপি করবা, কপি করে স্কিমেটিক ডায়াগ্রামে কি করবা? এটাকে সার্চ করে দেখবা যে কই থেকে আসছে, রাইট? আই এম রাইট? ওকে, ফাইন। যখন আমাদের এই ধরো এটা আমাদের হচ্ছে কি পিসিএইচ, তাহলে এখান থেকে দুইটা সিগন্যাল বের হবে, S3, S5, ঠিক আছে? তাহলে কি এটা কি S3 আর এটা কি S5। এই দুইটাকে আমরা বলতে পারি এনাবেল, EN। তাহলে যখনই আমাদের এনাবেল পাবে আইসি আমার কি পাইছে? বিসিসি ভোল্টেজ পাইছে, গ্রাউন্ড হয়েছে। যখনই আইসি এনাবেল পাবে সাথে সাথে এই মুসপেট আইসি সুইচিং করে মুসপেটকে গেট করবে। তখন আমাদের এখানে যে 19 ভোল্ট প্রেজেন্ট হয়ে আছে, কোথায় থেকে? এই যে 19 ঢুকছে, এখানে ঢুকছে আইসিতে। এই 19 ভোল্ট করবে কি? কনভার্ট হয়ে 1.5 ভোল্টেজ দিয়ে দিবে কারকে? সোর্স দিয়ে আউট করে সাপোর্টিং মুসপেটের ড্রেন। সাপোর্টিং ড্রেনে আসার সাথে সাথে আমাদের কয়েলে ভোল্টেজ চলে যাবে। কথা বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার? বুঝো, আমাকে বুঝাও আমাকে এটা বুঝাও, আমাকে বুঝাও এখন কি হবে। আমার প্রথমে আইসির ভিসিসি ভোল্ট দরকার, ফাইন, এক নাম্বার। হ্যাঁ, তারপরে আমার হলো মোসফেটে ভিসিসি ভোল্ট দরকার, ফাইন, 19 ভোল্ট। ওকে, ফাইন। আমাকে প্রথমে চেক করে নিতে হবে আমার ভোল্টেজ পাচ্ছি কি পাচ্ছি না, ফাইন, ভিন ভোল্টেজ। হ্যাঁ, যদি পাই সেক্ষেত্রে আমি তো পেয়ে নিলাম। তারপরে আমাকে দেখতে হবে এনেবল ভোল্টেজ যদি আমি পেয়ে নিই সেক্ষেত্রে আমার 1.5 ভোল্ট চলে আসবে। এনাবেলটা পাওয়ার সাথে সাথে আইসি ভালো থাকলে আইসি তার সুইচিং শুরু করবে। এবং আইসিতে আরও কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে যখন আইসি রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হবে, সরি,
যখন আইসি রিকোয়ারমেন্ট ফুল ফিল আপ হবে, আইসি তখন তার সমস্ত সুইচিং শুরু করবে, তার কয়েলে ভোল্টেজটা পৌঁছে দিবে। উই নিড ভোল্টেজ, উই নিড সাপ্লাই র্যাম কয়েল। এনি হাউ আমার র্যাম কয়েলে সাপ্লাই লাগবেই। এই সাপ্লাইটা হলেই আমার র্যাম সেকশনটা কমপ্লিট। ক্লিয়ার কনসেপ্ট? জি। বোর্ড ট্রেসিং করতে গিয়ে আমরা এখন র্যাম সেকশনকে ট্রেসিং করতে পারবো। র্যামের কয়েলে আমাদের কি, এই যে আমাদের র্যামের কয়েল, রাইট? এখানে এটার আইসি কোথায়? এই যে এখানে আইসি ছিল, আমি উঠাই ফেলছি। এই আইসিতে কি ঢুকবে? বিন ভোল্টেজ ঢুকবে। ঢুকার পরে কী করবে? একটা গ্রাউন্ড হবে, তারপরে একটা এনাবেল ঢুকবে, তারপরে তার আইসি সুইচিং শুরু করে তার র্যামের কয়েলে ভোল্টেজটা পৌঁছে দেবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আগে কী করতে হবে? চেক করতে হবে, আগে বেসিক দেখতে হবে। বেসিক আমার এই জিনিসগুলো হয় কি না হইলে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এটা কি অ্যাডভান্স লেভেল? অ্যাডভান্স লেভেলের চেকটা হবে কি পরে, আগে কি করবে? তো যারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখবেন, আমার বিশ্বাস যে আপনাদের র্যাম সেকশন নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না, কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করছি। এবং যারা ল্যাপটপের কাজ শিখতে চাচ্ছেন, ডেস্কটপের কাজ শিখতে চাচ্ছেন, প্র্যাকটিক্যালি শিখতে চাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন শুভ কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান সেন্টার। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01792547539। এই হচ্ছে আমাদের ফোন নাম্বার, এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে। আপনারা যারা অ্যাডভান্স চিপ লেভেলের কাজ শিখতে চাচ্ছেন, যারা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেল, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা এখানে আমাদের শপে প্র্যাকটিক্যাল কাজগুলো আসে এবং অনেক প্রবলেম আসে, যেগুলো আমরা সলভ করে থাকি। হ্যাঁ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সলভ করে থাকি।